সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আবারও আমি তোমাদের মাঝে চলে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে। আমি এর আগে তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি ভিওয়াশ কি, ভিওয়াশের পূর্ণরূপ কি, ভিওয়াশ কেন ব্যবহার করতে হয়, কি কাজ করে, এ টু জেড সম্পর্কে। তো তোমরা যদি জানতে চাও সেই সম্পর্কে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তার নাহলে একটা আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিতে পারো। আজকে আমি যেটা নিয়ে এসেছি, আজকে আমি তোমাদেরকে দেখাবো ভিওয়াশের ব্যবহার, ভিওয়াশ কীভাবে ব্যবহার করতে হয়, কত মিনিট ব্যবহার করতে হয়, কেমন করে ব্যবহার করতে হয়। তবে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে, না টেনে। আর যারা ভিডিওটি দেখার আগে এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না। তো চলো, লেটস গো। একটি পিএইচের থাকে তোমার 3.5, আমি আগেও বলেছি, দেখো 3.5। তো এটা কিভাবে ইউজ করতে হয় আমি দেখাচ্ছি। এটা প্রতিটা মেয়েরই ব্যবহার করা একান্ত জরুরি। ভিওয়াশ শুধু না, ভিওয়াশ জাতীয় সব। তো ভিওয়াশটা নেবা, নেওয়ার পরে জাস্ট সামান্য, এই যে এতটুকু এক ফোঁটা নেওয়ার পরে সামান্য পানি নেবা। নেওয়ার পরে এই দেখো একটু ফেনার মতো হয়ে যাচ্ছে, দেখো এখন একটু সামান্য নিলে অনেক ফেনা হয়ে যাবে। নেওয়ার পরে তোমারে গোপনাঙ্গের ওখানে ক্লিন করবা। এখন বলতে পারো কোথায় করবা। এটা কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, একদম সম্পূর্ণ নিচের দিকে যেন চলে না যায়। হ্যাঁ, আমি যেটা বলতেছি, যেটা হচ্ছে আমাদের ভিয়ের মতো আকৃতি যেটা আছে, ভিয়ের মতো যে আকৃতিতে আছে, আমি খুব ভালোভাবে তোমাদের ডিটেলস দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। যে জায়গাতে ভিয়ের মতো হয়ে আছে আর যেখানে একটা তোমার লিপের মতো আছে, তো লিপের দুপাশে যেখানে একটু লিকুইড ধরনের তেল ভাব, চিটচিটে ভাব, আমি ডিটেলস বললাম, সেই জায়গাতে এরকমভাবে হাত দিয়ে এটা নিয়ে ফেনা দিয়ে ক্লিন করবা কয়েক সেকেন্ড ক্লিন করার পরে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তবে একটা কথা বলতেছি, এটার জন্য যদি ভিতরে চলে যায়, অন্য ওই তোমাদের ভ্যাজানিলের নিচের কোনো অংশে যদি চলে যায়, তাহলে কিন্তু সাথে পানি দিয়ে ধুয়ে ফেলবা। সাথে তখন আর দেরি করবে না, সাথে পানি দিয়ে ধুয়ে ফেলবে, সেদিকে একটু খেয়াল রাখবা। তো এইভাবে ইউজ করবা। তো এখন আমি বলবো যেটা কখন ইউজ করতে হয়। আমি বলবো এটা তোমরা 3 বার ইউজ করতে পারো সর্বোচ্চ, আর সর্বনিম্ন 2 বার ইউজ করতে হবে। প্রথমটা হচ্ছে তোমরা সকালবেলা যখন উঠবা, সকালবেলা উঠে প্রথমে যখন ওয়াশ করতে যাবা তখন একবার ওয়াশ করবা। আর হচ্ছে দুপুরে যখন গোসল করতে যাবা, গোসলের সময় করবে। আর রাতে ঘুমাতে যাওয়ার সময়, যদি সকালে না করো, অত্যন্ত দুপুরে গোসলের সময় এবং রাতে শোয়ার সময় ক্লিন করে তোমরা শোবা। বুঝতে পারছো? আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যারা ম্যারিড তাদের ক্ষেত্রে বলতেছি, যখন হচ্ছে মিলন ঘটানোর পরে অবশ্যই কিন্তু এটা দিয়ে ক্লিন করে নিতে হবে আর কি। আর আরেকটা কথা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মেয়েদের, আমরা ভাবতেছি, হয়তো বা অনেকে ভাবতেছি কি পিরিয়ডের সময়ও কি ভিওয়াশ ইউজ করব। হ্যাঁ, পিরিয়ডের সময় কিন্তু এটা ব্যবহার করে একান্ত জরুরি। কারণ আমরা ওই সময় জানি, এই সময়টাতে কিন্তু বেশি ইনফেকশন হয়ে থাকে। আমরা কিন্তু সবাই জানি এই সময় ইনফেকশন হওয়ার অনেক কারণ থাকে। অনেকে হয়তো বা অনেক টাইম ধরে প্যাড ইউজ করে থাকে, বা অনেকে অনেকক্ষণ ঘেমে যায়, অনেক একটা ব্যাপার থাকে, সবাই আমরা জানি। তো সেই সময়টাতে কিন্তু এটা ইউজ করা একান্ত জরুরি।
এই ক্ষেত্রে কিন্তু যখনই এই ক্ষেত্রে এই সময়টাতে কিন্তু কোনো নিয়ম বাধা নেই যে কয়বার করতে হবে, কতবার করতে হবে। এই সময়টাতে হচ্ছে যতবার প্যাড চেঞ্জ করব আমরা, ঠিক ততবারই করার সময় আমরা এটা দিয়ে ক্লিন করে নেব। বুঝতে পারছো? তখন কিন্তু আর কোনো নিয়ম বাধা নাই। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ এই সময় আমাদের বেশি ইনফেকশন ঘটিত হয়ে থাকে। আর আমাদের প্রত্যেকটা মেয়েদেরই উচিত এগুলো ব্যবহার করা উচিত। আমরা অনেকেই করি না, অনেকেই জানি না, অনেকেই বুঝি না এই সম্পর্কে। আই হোপ এরকম এখন বর্তমানে এখনো অনেক মেয়েরাই জানে না এটার ব্যবহার বা এগুলো ব্যবহার করতে হয়। বিশেষ করে গ্রামের সাইডের দিকে তো মেয়েরা এগুলো সম্পর্কে কোনো তেমন একটা নলেজই নাই। তো ঠিক আছে, যারা আমার ভিডিওটা দেখলা তারা অবশ্যই এখন থেকে এগুলো ব্যবহার করা ট্রাই করবা, এই প্রোডাক্টগুলো ইউজ করবা। আমি নিজের সুস্থতার কারণে, নিজে ভালো থাকার কারণে, শুধু নিজে ভালো থাকলে হবে না, তোমার বোন, তোমার মা বা তোমার ফ্রেন্ডস যারাই আছে তাদেরকে এই সম্পর্কে বলতে হবে যেন তারা ইউজ করে। বিকজ আমরা জানি বর্তমানে বাংলাদেশে বা প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে 90% মেয়েরাই এই জরায়ুতে ক্যান্সার, ইনফেকশন এমন ঘটিত জিনিসে আক্রান্ত হচ্ছে, যার কারণে কিন্তু অনেক মেয়ে মারা যাচ্ছে, অনেকের বন্ধ্যাত্বতা সৃষ্টি হচ্ছে, অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে। তো আমরা এখন থেকে ইউজ করব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি কোনো এতটুকু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা। তো আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকো।